এটা পিঁড়রা গ্রাম, আমাদের গ্রাম। আমরা আজ মানবাজার মানে আমাদের সাব ডিভিশন মানবাজার, সেখানে যাচ্ছি। একটা কাজ আছে, ছোট্ট একটা কাজ, একটা প্রিন্টার মেশিন সারতে দিয়েছে। আমাদের মানবাজার পেরিয়ে এখন যাচ্ছি। এই পাশে গ্রামটা শেষের পরে যে সাইডে দেখছো মা দেখি, এটা হচ্ছে পিঁড়রা এমএসকে স্কুল। গ্রামটা আমরা ছাড়িয়ে চললাম। পাশেই পলাশ গাছ এবং আম গাছের সারি দুদিকে, তার মাঝে কাঁচা রাস্তা, পাকা রাস্তা হয়েছিল, এবং অনেকটা রাস্তাটা খারাপ হয়েছে। আমরা যাচ্ছি, সোজা যাব যে আমরা পাবো বড়গড়িয়া মোড়, যেখানে আমরা আমাদের মার্কেট, যেখানে আমরা টুকটাক কেনাকাটা করি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ঢুকছি বড়গড়িয়া বাজার। আমাদের বড়গড়িয়া মোড় আমাদের গ্রাম থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরত্ব। এখানে টুকিটাকি আমাদের কিছু কেনাকাটা হলে এখানে আমরা কেনাকাটা করি। এখানে আমরা বাস ধরি কোনো জায়গা গেলে, তো এখানেই বাস থেকে নামি। বাসে আমরা সাইড দিয়ে চলে যাব, থেকে থেকে একটা ডান দিক দিয়ে চলে যাব, বড়ামারা দিয়ে চলে যাব। এটা একটা রাস্তা। আর ওই জামতলা দিয়ে গেলে পরে ওটাও একটা রাস্তা আছে, কিন্তু এটা দিয়ে গেলে একটু শর্ট হবে। বড়ামারা দিয়ে গেলে পাশে এই যে বড়ামারার বাঁধ দেখতে পাচ্ছ, অনেক বড় বাঁধ। এই বাঁধটা পেরিয়ে আমরা এখন যাচ্ছি। এরপরের যে গ্রামটা পাবো সেটার নাম হচ্ছে নিমডি গ্রাম। পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন গাছগাছালি সারি দিয়ে দুদিকে। এখন যে গ্রামটা ঢুকছি সেই গ্রামটার নাম নিমডি গ্রাম। ছোট্ট গ্রাম, খুব সুন্দর গ্রাম। এই যে নিমডি গ্রাম দেখতে পাচ্ছ, পাশে তেঁতুল গাছ, কাঁচা পাকা বাড়ির সংমিশ্রণ। রাস্তা যদিও খুব একটা ভালো নয়, তার মধ্যেই যেতে হচ্ছে। নিমডি গ্রামটা পেরিয়ে আমরা চললাম সোজা। এরপরে আমরা ফুলবেড়িয়া ব্রিজ পাবো। সেই ফুলবেড়িয়া ব্রিজটি বেরিয়ে সোজা যাব, মেন রোডে উঠবো। ফুলবেড়িয়া ব্রিজটিতে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। এইটা হচ্ছে ফুলবেড়িয়া মেন রোডে ঢুকলাম, যেটা মানবাজার দিকে যাব। এইটা হচ্ছে ফুলবেড়িয়ার ব্রিজ, এটা নতুন হয়েছে। আগে যে ছোট একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে ফুলবেড়িয়ার নতুন ব্রিজটা। নতুন মানে অনেক বছরই হয়েছে, কিন্তু তুলনামূলক নতুন। ব্রিজটা পেরিয়ে এখানে একটা কালী মাতার মন্দির আছে। এই যে ফুলবেড়িয়া ব্রিজটি বেরালাম। পাশে ক্রেশার মেশিন আছে। এখন রাস্তার ধারে কাজ চলছে, জলের পাইপ লাইনের কাজ। এই যে এখানে সাইনবোর্ডে বড় বানান, এটা দিয়ে যাওয়া যায়, রাস্তা আছে। এই যে রাস্তাটা সাইডে সব কাজ চলছে, জলের কাজ। এখানে অনেক গাছ আছে। এরপরে যে গ্রামটা আমরা ঢুকছি এটা হচ্ছে ধরমপুর গ্রাম। গ্রামটা বেশ বড়, ঘন জনবসতিপূর্ণ। রাস্তাটা দেখতে পাচ্ছ খুব একটা ভালো নয়। ওই যেখানে আমরা বুরুডি গ্রামে পৌঁছাবো সেইখান থেকে রাস্তাটা খুব সুন্দর, স্টেট হাইওয়ে। সেখান থেকে রাস্তাটা মানবাজার যেটা পুরুলিয়া দিয়ে যাচ্ছে, খুব সুন্দর রাস্তা। এটা ধরমপুর গ্রামটা। এটা হচ্ছে ধরমপুর গার্লস স্কুল দেখতে পাচ্ছি দুদিকে। এদিকে সাইডের দিকে সমস্ত এইদিকে স্কুলটা, আর তার বিপরীত দিকে আছে এই যে বিপরীত দিকে যে সাদা ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো। এরপরে বুরুডি গ্রাম, সাইনবোর্ডে লেখা দেখতে পাচ্ছ বুরুডি গ্রাম। বুরুডি গ্রাম পেরিয়ে সোজা বুরুডি মোড়। এইখানটায় দুদিকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। আমরা যাবো ডান দিকে, মানে মানবাজার দিকে, আর যারা বাংলান যাবে তারা যাবে বাঁ দিকে। ঠিক আছে, আমরা এবারে ডান দিকে দেখবো। এখানে সিধু কানুর মূর্তি আছে, এটাই মানে চিহ্ন বুরুডির মোড়। এটা হচ্ছে আমরা এখন
যাচ্ছি। রাস্তাটি খুব সুন্দর। এরপরে যে গ্রামটা ডাঙ্গরডি গ্রাম, একটু রাস্তাটা উঁচু নিচু আছে, দেখতে পাচ্ছি। এই যে ডাঙ্গরডি গ্রাম, এখানে একটা বাজার আছে, ছোট্ট বাজার। এরপরে শুশুনিয়া গ্রাম, এখানে কলেজ আছে। এই যে ডাঙ্গরডি গ্রামটা পেরিয়ে এরপরে যে গ্রামটা পাবো সেটা হচ্ছে শুশুনিয়া। দেখতে পাচ্ছ এখন ক্লাস কাছে চারদিকে ঘেরা। এই যেখানে শুশুনিয়া একলব্য স্কুল আছে, এখানে এই যে সামনে দেখতে পাচ্ছি সাদা সাদা বিল্ডিংগুলো, এটা হচ্ছে একলব্য স্কুল। আর বিপরীত সাইডে, এই যে বিপরীত সাইডে দেখতে পাচ্ছ এইগুলোতে এটা কলেজ আছে। ওই রাস্তাটা দিয়ে গেলে পরে কলেজটা দেখা যাবে। এটা একলব্য স্কুল, তার উল্টা দিকেই আছে কলেজটা। এই যে শুশুনিয়া সাইনবোর্ডে দেখা যাচ্ছে। এরপরে বসন্তপুর পাবো। শুশুনিয়া বসন্তপুর প্রায় লাগালাগি, খুব একটা দূরত্ব নয়। এই যে বসন্তপুর, এখানে হাসপাতাল আছে। গ্রাম দিকের মানুষরা সবাই কিছু হলে পরে এই হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসে। এরপরে চললাম আমরা সোজা রোড, এখানে কোনো বাঁক নেই রাস্তায়। এরপরে আমরা কুমারী পাবো। কুমারীতে একটা হাই স্কুল আছে, কুমারী আমরা প্রবেশ করলাম। সাইডে সারি দোকান, বাস স্টপেজ। কুমারীর পর এই যে কুমারী গ্রামটা শেষ হচ্ছে জলটান থেকে, এখান থেকে। এই যে একটু রাস্তাটা উঁচু আছে। এই যে এটা হচ্ছে খড়িদুয়ার স্কুল, হাই স্কুলটা। এবার আমরা খড়িদুয়ার গ্রামে ঢুকছি। এই যে খড়িদুয়ার সাইনবোর্ডে দেখা যাচ্ছে। এই যে খড়িদুয়ার গ্রামে ঢুকলাম। এখানে খড়িদুয়ার হরি মন্দির দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে খড়িদুয়ার ব্রিজটা পাবো। এই যে বাঁকটা দেখতে পাচ্ছ, এরপরে ব্রিজটা, এই ব্রিজটা টটকো নদী, যে নদীটা বয়ে যাচ্ছে সেটার নাম টটকো নদী। এই যে নদীটা এখন গ্রীষ্মকাল, তাই খুব একটা জল নেই। দোলদেরিয়া, এরপরে গ্রামটার নাম দোলদেরিয়া। আমাদের যেতে ছোট ছোট অনেকগুলো গ্রাম পাওয়া যায়। এই যে এরপরে এটা হচ্ছে বিশ্রী, এই যে মন্দিরটা, এটা বাঁকটা। এরপরে বিশ্রী, অনেকগুলা ছোট ছোট গ্রাম পাওয়া যায়। চললাম আমরা বিশ্রীর পরে আমরা গোলকিটির পরে একটু পরে মানবাজার আমরা পৌঁছাবো। গোলকিটি মানবাজার প্রায় লাগো, খুব একটা দূরত্ব নয়। এই যে গোলকিটি গ্রাম দেখতে পাচ্ছ, পাশাপাশি ঘন জনবসতি। এরপর আমরা মানবাজার ঢুকছি। এই যে এখানে এসডিপিও পুলিশ যে বিল্ডিংটা আছে সাইডে, আর এই বাঁ দিকে সোজা চলে গেলে এসডিও অফিসটা পাওয়া যাবে। এই যে এই বাঁ দিকে এটা। এরপরে এরপরে মানবাজার ঢুকছি। এই যে মানবাজার বাস স্ট্যান্ড লেখাটা দেখতে পাচ্ছ। এখানে আমাদের কাজ আছে। এবারে গণেশ মিষ্টান্ন ভান্ডার। এই যে আমরা বাঁ দিকে যাচ্ছি, এটা হচ্ছে মানবাজার বাস স্ট্যান্ড দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ড এখানে পাওয়া যাবে। এখানে গণেশ মিষ্টান্ন ভান্ডার, এখানে এই ঠিক বাঁকটায় অবস্থিত। এই যে আস্তে আস্তে যাওয়া হচ্ছে, অনেক ভিড়, জনবসতি, বাইক এবং বাসের যাতায়াত খুব এখান থেকে আছে। এখান থেকে পুরুলিয়া যাওয়া, এখান থেকে বাঁকুড়া যাওয়া বাস সবসময় আছে। এই যে এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, আমরা ঢুকছি। এই বাস স্ট্যান্ড, এটা হচ্ছে মানবাজার বাস স্ট্যান্ড, আমাদের সাব ডিভিশন মহকুমা। এই যে এখানে
স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে টোটো পাওয়া যায়, কোথাও পাশাপাশি গেলে হাঁটতে